হাই, কেমন আছো সবাই? তো এটা ছিল 31 জুলাই। আবার আমি লেট, তো তার জন্য আবার সরি। তো সেদিনকে অফিস চলে গেছিলাম অফিসের টাইমে। তারপর অফিস থেকে দুপুরবেলায় রেডি হয়ে 1:30টার মধ্যে বেরিয়ে পড়েছিলাম। আর এই শার্টটা অফিস থেকেই দিয়েছিল, কারণ আমাদের সকালের ইভেন্টে মানে দুপুরের ইভেন্টে এই শার্টটাই পরে থাকার কথা ছিল। তো একদম অফিসে গিয়ে সেজে গুজে ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম আমাদের ইভেন্টের উদ্দেশ্যে। তো রাস্তায় প্রচুর বৃষ্টি নেমে গেছিল, তো তার জন্য রেনকোট পরেই যাচ্ছিলাম। আর এই যে আমরা পৌঁছে গেছি। তো জায়গাটা কোথায় বলো তো? চিনতে পারছো? ইয়েস, আইটিসি রয়্যাল। তো আমরা চলে গেলাম আমাদের ইভেন্টের ওখানে। আর সেখানে আমাদের সবার দাদা মানে সৌরভ গাঙ্গুলির আসার কথা ছিল। তারপর ওখানে একটা ছোট প্রেস কনফারেন্স ছিল। তারপর উনি চলে এলেন আমাদের ওই অডিটোরিয়ামটায় স্টেজেতে। আর এখানে দেখো প্রচুর ভিড় ওনাকে ঘিরে, তো আর এগোনোর ক্ষমতা হয়নি আমার, মানে এত ভিড় ছিল। তারপর স্টেজেতে অর্পণ স্যার অ্যান্ড বিজয় স্যার ওনাকে অভ্যর্থনা জানালেন। তারপরে এক একটা টিম করে সবাই ফটো তুলছিল। এটা লাস্টে আমাদের হেড অফিসের টিম ছিল। তো তারপর উনি ওখান থেকে চলে গেলেন। তারপর আমরা চলে গেছিলাম ওয়াশরুমেতে, মানে যারা ওখানে থাকবো রাত অবধি আর যারা বাড়ি গেছে তারা বাড়ি থেকে চেঞ্জ করে এসেছে। অ্যাকচুয়ালি আমাদের এতক্ষণ ইভেন্টের জন্য ছিল এই ড্রেসটা, আর এর পরের পার্টটা মানে ইভিনিংয়ের জন্য আমাদের ছিল প্রত্যেকের পার্টি ওয়্যার, তো যে যার মতো ড্রেস পরবে। তো এই যে আমি ড্রেস চেঞ্জ করে আরেকটু ভালো করে সেজে একদম পুরো রেডি। তো আমার ড্রেসটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও, যদিও আমি জানি তোমরা শর্টসের ড্রেসটা অবশ্যই দেখেছো। সবাই যারা দেখোনি তারা অবশ্যই আমার কিন্তু শর্টস একটা আপলোড করেছি, দেখে নাও। আর ড্রেসটা কেমন হয়েছে অবশ্যই জানিও। আমি মিন্ত্রা থেকে ড্রেসটা কিনেছিলাম, লিঙ্ক দরকার হলে অবশ্যই বলো, আমি লিঙ্কটা দিয়ে দেবো। তো তারপর আমরা বেরিয়েছিলাম একটু কয়েকজন মিলে পুরো ভেতরটাকে একটু ঘুরতে। তো তারপর ভেতরে গিয়ে প্রচুর ফটোশ্যুট করেছি, মানে ফটোশ্যুট এক দফা এটা। তো প্রচুর ফটোশ্যুট করেছি, ফটোশ্যুট করে ঘুরে ঘুরে তারপর আমি নিচে ব্যাগ রেখে গেছিলাম আমার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সৌগতদা আর উজ্জ্বলদার কাছে। তো তারপর দেখি ব্যাগ ট্যাগ নিয়ে তারা ইভেন্টের ওখানে চলে গেছে। তো আমি তারপর দৌড়ে দৌড়ে চলে গেলাম এই ইভেন্টের ওখানে। আর এখানে বাইরে আমাদের খাবার জায়গা হয়েছিল। আর এই যে আমি চুল খুবই কম খুলে রাখি, আর প্লাস আমার যেহেতু চুলে কোনো হিট লাগাইনি বা কোনো স্প্রে নেই, আমি খুব একটা এসব ইউজ করিও না। তো আমি বারবার কনফিউজড হয়ে যাচ্ছিলাম যে আমার চুলটা ঠিকঠাক পজিশনে আছে কিনা, তার জন্য। আর এই যে দেখো আমাদের এখানে পরে চেয়ারের পজিশনটা একটু চেঞ্জ করে দেওয়া হয়েছিল। আর আমাদের ইভিনিংয়ের ইভেন্টে এসেছিল নন্দী সিস্টার্স, তাদের গান নিয়ে। তারপর আমাদের ছিল কেক কাটার ইভেন্ট, মানে অ্যাকচুয়ালি 29তে আমাদের একবার কেক কাটা অলরেডি হয়েছিল, প্লাস এখানে আর একবার কেক কাটা হলো। আর তারপর ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম। তখন বললাম যে এটা ফার্স্ট বারের জন্য আমার ফটোশ্যুট ছিল, তো এবার আমি সেকেন্ড বারের জন্য এসেছিলাম আবার ফটোশ্যুট করতে। তো আবার চারিদিকটা ঘুরছিলাম, একই জায়গায় অনেকবার গেছি, প্লাস নতুন আরও অনেক জায়গা ভেতরে ঘুরছিলাম। তো ফটোশ্যুট করে খাওয়া দাওয়া করে এবার আমার ওখান থেকে বেরিয়ে যাওয়ার পালা। সারাদিনের শেষে প্রচুর টায়ার্ড, তো এবার চললাম আমি। আর এই যে বাইরে থেকে আইটিসিটা ঢোকার সময় আমি দেখাতে পারিনি, প্রচুর বৃষ্টি হচ্ছিল। তো বেরোনোর সময় আইটিসির পুরো ভিউটা নিলাম। আমি চললাম বাড়ি। ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো, অ্যান্ড চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আবার তোমাদের সাথে দেখা হবে একটা নতুন ভিডিওতে। ততদিন সবাইকে ভালো রেখো, নিজেরাও ভালো থেকো। টাটা, লাভ ইউ।